আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে কিভাবে ব্যাংকে গিয়ে আপনি পাসপোর্টের ফি অথবা ব্যাংক ড্রাফট সম্পূর্ণ করবেন। ব্যাংক ড্রাফট অথবা পাসপোর্ট ফি সম্পূর্ণ করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার ফলে আপনি পাসপোর্ট ফি অথবা ব্যাংক ড্রাফট সম্পর্কে প্রপার একটি ধারণা লাভ করতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। পাসপোর্ট ফি অথবা ব্যাংক ড্রাফট সম্পূর্ণ করার জন্য আমাদের মেইনলি তিনটা ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। আমরা যখনই পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম সেখান থেকে আমরা একটি আবেদন ফর্ম এবং সামারি এই দুইটি ডাউনলোড করেছিলাম। সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে এই দুইটা ডকুমেন্টস সাথে এনআইডি কার্ড, মোট তিনটা ডকুমেন্টস আমরা নিয়ে যে কোনো একটি ব্যাংকে চলে যাব। এক্ষেত্রে আমি পার্সোনালি রিকমেন্ড করব যে আপনারা ব্যাংক ড্রাফটটা সম্পূর্ণ করবেন সোনালী ব্যাংক থেকে। ব্যাংকে যাওয়ার পর আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন যে পাসপোর্টের ফি কোথায় প্রদান করা হয়, তারা আপনাকে একটি ডেস্কে পাঠিয়ে দিবে। সেই ডেস্কে আপনি যে তিনটা ডকুমেন্টস অর্থাৎ পাসপোর্টের যে আবেদন ফর্ম, সামারি এবং এনআইডি কার্ড, এই তিনটা ডকুমেন্টস সেই ডেস্কে প্রদান করবেন। তারা কিছু জিনিস মিলিয়ে আপনাকে টাকা দেওয়ার জন্য বলবে, অর্থাৎ টাকা জমা দেওয়ার জন্য বলবে। টাকা জমা দিয়ে আপনি যে রিসিট দিবে সেই রিসিটটা নিয়ে পুনরায় সেই ডেস্কে চলে আসবেন। তারা আপনাকে 5 মিনিটের মধ্যে যেই চালান রয়েছে সেটা সম্পূর্ণ করে দিবে। এটার মাধ্যমে আপনার যে ব্যাংক ড্রাফট সেটা সম্পূর্ণ হবে। এভাবেই আপনি যে কোনো ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক ড্রাফটটি সম্পূর্ণ করতে পারবেন। আশা করছি আপনাকে ব্যাংক ড্রাফট সম্পর্কে প্রপার একটি ধারণা দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।